নিরাপত্তা নাই, শিক্ষার হার বাড়ার পরেও কোন মানুষের জানের নিরাপত্তা নাই, কেটকামারের নিরাপত্তা নাই, টাকা পয়সার নিরাপত্তা নাই, জানের মালের কোনটাই নিরাপত্তা আছে নাই। নাই কেন আমার মুসলিম ভাইরা? একমাত্র নাই একটি কারণ, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন খলাকাল ইনসান, আমি আল্লাহ ইনসান সৃষ্টি করেছি। সাথে সাথে আল্লামাল কোরআন, কোরআনের আলম শিক্ষা করতেই হবে। কোরআনের আলম অর্জন করো, কোরআনের শিক্ষা হাসিল করো। কোরআনের শিক্ষা যদি অর্জন করা হয়, একজন অপরজন আল্লাহর ভয় আর ধরবে। কার ভয়? আল্লাহর ভয় না অস্তর ভয়? প্রশাসকের ভয় না আল্লাহর ভয়? আল্লাহর ভয়ের কারণ যার সম্মান যেখানে পড়ে আছেন সেখানে পড়ে থাকবে। কোনদিন আল্লাহর দোহাই কোনদিন কারো জিনিস কেউ হাত দিয়ে ধরবে না, কোনদিন কোন জিনিস কেউ আত্মসাৎ করবে না, কোনদিন কেউ কোন জিনিসকে এবং আমানতকে খেয়ানত কোনদিন করবে না। বলেন সুবহানাল্লাহ। আজ সমাজে সেই শান্তি নাই। কেন? একমাত্র সমাজে আমাদের বাংলার জমিনে 95% মুসলমানের দেশ বলে, 95% মুসলমানের দেশে নামাজ পড়ে 5%। নামাজ পড়ে কয় পার্সেন্ট? নামাজি হল 5%, বাকি আরো কত পার্সেন্ট? 95% যদি মুসলমান হয়, 5% নামাজি, আরো 90% বেনামাজি। বেনামাজি বেশি না নামাজি বেশি? কথা বলেন, একটু কথা বলতে হবে, না বললে কিন্তু কোনো মতো আসবে না। নামাজ বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। আমাদের দেশের মধ্যে মালিক বেশি না চোর বেশি? বলবেন না, সন্দেহ লাগে। আর চোর যদি বেশি না হয়, একজন ব্যক্তি কামার কাজ করে, গরু ছাগলের কামার করতেছে, তার নিরাপত্তা আছে? নিরাপত্তা নাই। রাত্রের সময় কক্সবাজার দোকান করলেই খরচগুলো আসার সময় ভয় আসে নাকি নাই? 2 লক্ষ টাকা পকেটে করে নেওয়া ভয় আসে নাকি নাই? আগের জামানায় অথচ কোটি কোটি টাকার ব্যবসা বাংলার জমিন থেকে ভারত, পাকিস্তানে, ইন্ডিয়া বিভিন্ন ধরনের ব্যবসা ছিল। টাকা না চাইতে হইতো, বিকাশ ছিল না। কি ছিল না? বিকাশ ছিল না। সেটি দিয়ে পাঠাইতে হইতো, সেটির মাধ্যমে কথা বলা হইতো, টেলিফোন ছিল না। আধুনিক যুগ হওয়ার পরেও এত সুযোগ, আধুনিক শিক্ষার হার বাড়ার পরে স্কুল বাড়ি গেল কেন? একমাত্র কোরআন না থাকার কারণে। কিছু এলাম না থাকার কারণে, কোরআনের এলাম, কোরআনের অনুসরণ, কোরআনের শিক্ষা, কোরআনের শিক্ষার হার না থাকার কারণে এত শিক্ষার হার বাড়ার পর মানুষ সমস্যা হয়ে যাচ্ছে, মানুষ হয়ে যাচ্ছে। দেখতে দেখতে লাগে মুসলমানের মতো টুপি খালি বেশে বসে দাঁড়িয়ে মুসলমান, নামাজ নাই আসেন নাকি নাই? বেশে বসে মুসলমান বড় নেতা, কিন্তু নামাজ নাই। কিন্তু বড় সর্দার, বড় মাপর, বড় প্রেসিডেন্সিয়াল সাহেব, একেবারে চেহারা দেখলে অনেকের ক্লিনশেয়ার, আবার কতগুলো আছে দাড়ি জুড়ে বেশে বসে আছে, কিন্তু কোনোদিন নামাজের তার কাছে, কোনোদিন নামাজের তার কাছে নাই। কিন্তু দাড়িও আছে, পায়জামা পড়ে, আবার কুর্তা পড়ে, আছে নাকি নাই? কুর্তা পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তার কাছে নাই। আবার অনেকে, আবার কেউ যদি কোনো আলেম যদি বলে ভাই আপনাকে মসজিদে দেখতেছি না, কোনো কারণে রাস্তায় ঘাটে কোথাও যদি সেই কথা যদি ইমাম সাহেব বলা হয়, ইমাম সাহেব যদি বলে হুজুর আমরা তো কাজে ব্যস্ত মানুষ, গরিব দুঃখী মানুষ, সবসময় আপনার মসজিদে যাইতে পারি, অথচ সেই শুধু এই মসজিদে আসে না, তা নয়, কোনো মসজিদের তাদের কাছেও যায় না। ইমাম সাহেবকে ফাঁকি দিচ্ছে কি বলিয়া, হুজুর আপনার এখানে যাইতে পারছেন না, কাজকর্ম আমার এখানে তো, এখানে মার্কেটের কাছে তো, ওই জন্য আপনার মসজিদে যাইতে পারতেছেন। ইমাম সাহেবকে ফাঁকি দেয়, আসলে নাকি নাই? ইমাম সাহেবকে ফাঁকি দিয়েছেন আমার মুসলিম ভাইরা। আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, মৌতকে, আজরাইলকে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না। আজরাইল আলাইহিস সালাম যখন এবং প্রাণ নেওয়ার জন্য আসবে, কোনোদিন ফাঁকি দেওয়া যাবে? ফাঁকি চলবে না। চলবে? ফাঁকি আর চলবে না। এই জন্য
পাখি যেহেতু চলবে না, মুসলিম হলে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না, শয়তানের ইত্তেবা করো না, শয়তানের অনুসরণ করো না। ফজরের নামাজ না পড়া, শুয়ে থাকা কারণ ফজরে মসজিদে না আসা কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের ইত্তেবা করো না, শয়তানের অনুসরণ করো না। মসজিদে না আসে ঘরের মধ্যে শুয়ে থাকা কার অনুসরণ করা হলো? শয়তানের অনুসরণ। কার অনুসরণ? আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের ইত্তেবা করো না। তাহলে আমরা যদি ফজরের সময় নামাজে না আসি, শুয়ে থাকি, কার ইত্তেবা হলো? আল্লাহর ইত্তেবা না শয়তানের ইত্তেবা? নাউযুবিল্লাহ। কার ইত্তেবা হলো? শয়তানের ইত্তেবা, শয়তানের অনুসরণ করা হলো। যারা শয়তানের অনুসরণ করে সমাজে ঘুরে বেড়ায়, তারা কোনদিন মুসলমান ফাঁকি দিলেও মুসলমান বলা যাবে না। বলেছেন আল্লাহ, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান পরিপূর্ণ, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। পরিপূর্ণ মুসলমান হতে গেলে সকাল বিকাল নামাজ আছে নাকি নাই? জোহরের নামাজ আছে নাকি নাই? আসরের নামাজ ফরজ হয় না? আচ্ছা, যত যদি আপনার মায়ের অসুস্থ হলে জোহরের নামাজ মাফ আছে? আছে আছে। কোরবানির সময় কোরবানি গরু কিনতে গেলে আসরের নামাজ পড়তে হয় না? কথা বলেন। গরুর সময় গরু কিনতে গেলে কোরবানির সময় সেদিন কি আসরের নামাজ তাই হয় না? আসরের নামাজ ফরজ হয় না? গরু কেনার কারণে আপনার নামাজ কি মাফ হয়ে গেছে? আমার নামাজ মাফ হয়ে গেছে। কথা বলেন। তাহলে নামাজে নাই কেন? গরুর বাজারে ঢুকতেছি, নামাজে নাই। আবার কোথাও মার্কেটে বাজার করতে গেলে কি নামাজ মাফ হয়ে গেছে? মাফ হয়ে গেছে। কারো কাছে কারো ব্যক্তিগত একজনের যেমন দিনমজুরের কাজে গেছেন, দিনমজুরের কাজে গেলে কি নামাজ মাফ হয়ে যায়? মাফ হয়ে যায়। যদি মাফ না হয়, আমার মুসলিম ভাইরা নামাজ নাই কেন? নামাজ আদায় করি না কেন? নামাজের গুরুত্ব নাই, নামাজ জানি না। একমাত্র কোরআনের শিক্ষা নাই। কিসের শিক্ষা নাই? কোরআনের শিক্ষা নাই। আমার হাবিব, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। আল্লাহর হাবিব বলেছেন যে ও আমার মুসলিম ভাইরা, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমরা দুটি জিনিসকে মালিকটাতে আঁকড়াই ধরবা, মালিকটাতে কামড়াই ধরবা। একটি জিনিস হলো কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কালামকে ধরে রাখা মানে হলো আল্লাহর কালামুল্লাহ শরীরের মধ্যে নামাজ আছে নাকি নাই? নামাজ বাধ্যতামূলক করে নিজের কাজ মেনে নেয়া, সময় মতো নামাজ আদায় করা কি ফরজ। নামাজের ভিতরে 6 ফরজ, বাহিরে কয় ফরজ? বাহিরে কয় ফরজ? কথা বলবেন না। নামাজের বাহিরে 7 ফরজ, কয় ফরজ? আপনারা আমার দিকে তাকান, কেউ জোরবেন না, একটু কষ্ট করে আমার দিকে তাকান, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এটা কোরআন শরীফের আয়াত। কোরআনের কথা বলা হলে কোরআনের যে দিক থেকে সাউন্ড আসছে, সেই যত রিক্সাওয়ালা হোক না কেন, সেই যত বেদামি হোক না কেন, আমাদের কাছে সেই ফকির খোলা হলেও কোরআনের আওয়াজের দিকে, কোরআনের কথা যে দিক থেকে আসে ওই দিক থেকে তাকাতে হয়। কথা বুঝেছেন আমার? এই জন্য আল্লাহ পাকের কথা, এগুলো আল্লাহর কথা, কালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালামুল্লাহ শোনার সময় কালামুল্লাহর সাউন্ড যেদিকে আসতেছে, কালামুল্লাহকে আঁকড়ে ধরো। কালামুল্লাহর সাউন্ড বলা ভালো শোনো, সওয়াবের কাজ, ইবাদত। এগুলো কি? ইবাদত। নামাজ পড়লে যেমন সওয়াব, কোরআন পড়লেও তেমন সওয়াব। হুজুর আমরা কোরআন পড়তে জানি না, কোরআন শুনলেও তেমন সওয়াব। আলহামদুলিল্লাহ, কোরআন শুনলেও কি সওয়াব। এই মসজিদে আমরা যে বসেছি, মসজিদে বসে কোরআনের আয়াতগুলো শুনতেছি, কোরআনের ব্যাখ্যাগুলো শুনতেছি। আল্লাহ কি বলেছেন?
রাসূল কি বলেছেন এগুলো আমরা শুনতেছি, এইগুলো ইবাদত, এগুলো কি ইবাদত। এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে দুইটি জিনিসকে আঁকড়ে ধরবা। একটি জিনিস হলো কোরআন কালামুল্লাহ, কোরআন মতে জীবন গঠন করো, কোরআন মতে পরিবারকে পরিচালনা করো, কোরআন মতে সমাজ পরিচালনা করো, কোরআন মতে রাষ্ট্র পরিচালনা করো, কোরআন মতে দিকে পরিচালনা করো। এরপরে আরেকটি কথা বলেছেন আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটি কথা, সেটি হলো সুন্নাতুর রাসূলি, রাসূলের সুন্নাহগুলি আঁকড়ে ধরো। রাসূলের সুন্নাহ কাপড়ের পরিধানের মধ্যে আছে, কাপড় পরিধানের মধ্যে শার্ট পরার সময় আগে ডান হাতে পরা, কাপড়গুলি তিনবারে সাইডে ফেলা, কয়বার জানতে হবে? জানতে হবে কয়বার? শার্ট একটা যেখানে রাখেছেন সেখান থেকে নিয়ে আগে কি করতে হবে? সেখানে বিভিন্ন পোকামাকড়া পারে না থাকতে পারে, কারণ আমরা অনেক সময় স্যান মারি না, অনেক সময় আতর পুষ্প মাখন করি, ওই আতর পুষ্প মাখনের মধ্যে ওই সুগন্ধের কারণে অথবা অনেকের গাম, অনেকের কষ্টের গাম ওই কাপড়ে লাগানোর কারণে অনেক সময় ওই কাপড়ের মধ্যে পিঁপড়া আসে কি আসে না? ওই পিঁপড়া কাপড় দিতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি সুন্দর শিক্ষা দিয়েছেন, কাপড় নিয়ে আগে ঝাড়ে ফেলবা, তিনবার কাপড় নিয়ে আগে ঝাড় দিবা, একটু ঝাড় দিবা, ঝাড়ার পরে কাপড় গায়ে দিবা, ডান হাত থেকে ডান সাইড থেকে শুরু করবা। আরেকটি দোয়া আছে, দোয়াগুলো জানলে পড়বো, না জানলে বিসমিল্লাহ পড়বো, না জানলে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া শুরু করবো। এই কাপড়গুলি নিজে নিজেই পড়তে পারতেছি, এগুলি শুকরের বিষয় না, শুকরের বিষয়, শুকরের বিষয়। কারণ আমাদের প্রাণ যখন আর দুনিয়াতে থাকবে না, তখন কি আমরা আমাদের কাপড় পরতে পারি? কাপড় পড়াইতে হয়, আরেকজন লাগে কি লাগে না? লাশে কি আর কাপড় পরতে পারেন? এই জন্য আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ পাকের শুকর করো, আমার আল্লাহর শুকর করো যে দুটি চোখ দিয়েছেন আমাদের, আমরা দেখতে পাচ্ছি, একটি কান, দুটি কান দিয়েছেন, আমরা ভালো কিছু আমরা জানতে পারছি, শুনতে পারছি, একটি জিহ্বা দিয়েছেন, কথা বলতে পারছি। ওই মালিকের শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানুষ, সারা বিশ্বের যত ক্ষমতাবান মানুষ আছে, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, মাত্র একটি জিহ্বা দিয়ে এখন কথা বলতে পারবে, একটি জিহ্বা তৈরি করতে পারবে, একটি সুখ তৈরি করার মতো আছে পৃথিবীর কারো আছে নাই? দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? কান দুটা দিয়েছেন কে? জিহ্বা দিয়েছেন কে? দুটা হাত, টাঙ্গা, এই পরিচয় পাওয়ার জন্য, যে কোনো রকমের জিনিস আমরা করার জন্য, আত্মসাৎ করার জন্য, নিজের প্রয়োজন সারার জন্য জরুরত ছাড়তে পারে না, ততকে হাত দিয়েছেন হাতের মালিককে। হাতের মালিক যিনি, তিনি বলেছেন, আল্লাহ পাক বলেছেন, আল্লামাল কোরআন, কোরআনের এলাম শিক্ষা করো। ও আমার মুসলিম ভাইরা, কোরআনের এলাম শিক্ষা অর্জন করো। কোরআনের এলাম থাকলেই কোরআন গায়ে বলে আমার হাবিব, আমার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের খুতবার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন মাস্তাদহারু বা হালালাহু ওয়া হারামা হারামাহু আদাবাহু আল্লাহু জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শিক্ষার পরে, কোরআন শিখে না অথচ কোরআন শিখতে পারে নাই, আমরা আওয়াম কোরআন শিখতে পারি নাই, কোরআন শিখতে না পারার পরেও হুজুরের মধ্যে থেকে শুনে উলামায়ে কেরাম, আলেম ওলামা, বাংলার যত ভালো মানুষ আছে তাদের মধ্যে থেকে শুনে যদি আমরা বা আল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআন যেখানে কোরআন যাকে হালাল বলেছে হালাল হিসাবে গ্রহণ করি আমরা, কোরআন যাকে হারাম বলেছে হালাল হিসাবে বর্জন থেকে হারাম
ভুলে দূরে থেকে সরে থেকে যদি আমরা জীবন করতে পারি, আল্লাহ পাকের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আদখালাল্লাহুল জান্নাহ, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সেই মানুষটি জান্নাতি, সেই মানুষটি আল্লাহ নিজেই জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। এইজন্য কোরআন আমরা জানি না, কোরআন শোনার পরে কোরআন মধ্যে যদি কোরআনে যে জিনিসটাকে হালাল বলেছে, কোরআনে কি বলেছে একটু আমার দিকে তাকান। আপনারা কি ঘুমাচ্ছেন? নিচে করে তাকা ঠিক নয়। কোরআনের সামনে নিচে করে তাকলেই আল্লাহ বলবেন যে ও আল্লাহ বান্দা, ফেরেশতা বলে মসজিদের মধ্যে আমার একজন উস্তাদ বেশি বেশি বলতো কথাটা, মসজিদে আসলে বলে আল্লাহর বান্দা কোনো কথা বললে অথবা কোরআনের দিকে না তাকাইয়া অন্যদিকে তাকাইলে ফেরেশতারা বলে যে নাকি ও আল্লাহর বান্দা তুমি একটু কোরআনের দিকে আল্লাহর দিকে অগ্রসর হও এবং আল্লাহর দিকে একটু চিন্তা গবেষণা করে একটু তাকাও, আল্লাহর কালামুল্লাহ একটু শোনো। আর এর বড় যদি তার কাছে থাকে ব্যস্ত থাকে বা কথা বলতে থাকে, ফেরেশতা বলে ও আল্লাহর গোলাম তুমি সেই কথা কোরআনের কথা একটু শোনো, কোরআনের কথাকে কানে আঙ্গুল দিয়ে না শোনার মতো থাকবা না, একটু করে হ্যাঁ, আর দুনিয়ার কোনো কথা বলবো না, দুনিয়ার চিন্তা করো না, তুমি একটু কোরআনের কথা আল্লাহর কথা শুনো, হ্যাঁ, এবং আল্লাহর দিকে একটু ফিরে আসো। এর বড় যদি সে কথা বলতে থাকে তার মতো থাকে মসজিদে এসে, এরপরে তারা অভিশাপ দিয়ে বলে, কি বলে? অভিশাপ দিয়ে বলে যে ওরা একেবারে বিশ্রী ও গাদা, এরকম অনেক রকম অনেকের ভাষা আছে, ও গাদা তুমি মসজিদ থেকে বাইরে হয়ে, যেহেতু তুমি আল্লাহর করে এসে তুমি তোমার কাজে আসো, আল্লাহর কাছে তুমি নাই। সেই জন্য আমরা যখন কোনো ফেরেশতার অভিশাপ প্রাপ্ত না হয় আমরা কেউ কথা বলবো না এবং মনোযোগ সহকারে কথাগুলো শুনবো। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে ব্যক্তি কোরআনকে হালাল, কোরআন যদি হালাল বলে হালাল হিসাবে গ্রহণ করে, কোরআন যদি হারাম বলে হারাম হিসাবে, হারাম থেকে দূরে থাকি, ইষ্ট থেকে দূরে থাকি, সুরমুক্ত থাকি, গুণামুক্ত থাকি, কোরআন যেটাকে গুণার কথা বলেছেন ওই গুণার কথা থেকে, গুণার কাছ থেকে যদি আমরা দূরে থাকতে পারি, এবং সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন শিখে, ওয়াস্তাযাহারহু, কোরআন মুখস্থ করে, সূরা হালাল আমাদের মুখস্থ নাই, আছে না? আছে না? যে ব্যক্তি কোরআন মুখস্থ করবে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনে যেটা হালাল বলেছেন হালাল হিসাবে গ্রহণ করে, কোরআন যেটা হারাম বলেছেন হারাম হিসাবে বর্জন থেকে থেকে যদি চলে, ফাআদাখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য কোরআন শিক্ষার দরকার আছে নাকি নাই? আমরা কোরআন দিয়ে জীবন করতে চাই কি চাই না? চাই সবাই ইনশাআল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত সকাল বিকাল করতে হবে, কোরআন মতো জীবন পরিচালনা করতে হবে, কোরআন শিক্ষার হার দিন দিন বাড়াতে হবে। কোরআন শিক্ষার হার ছাড়া, কোরআন শিক্ষা ছাড়া কোনো মুসলিম, কোনো ডাক্তারের কোনো বাংলার জমিনে আপনারা জানেন অনেক এক ডাক্তার আমি মরার পরে আমাকে অন্য হাসপাতালে নিয়ে আসবা, আসে নাকি নাই? এটা ইতিহাসের সময় নাই, সেই কারণে আমি শেষ করে দিয়েছি। এই যে এত বড় শিক্ষিত হওয়ার পরে, সেই জেনারেল শিক্ষিত হওয়ার পরে বা বিভিন্ন রকমের ডাক্তারি শিকার পরেও সেই রাস্তা দেখি কোথায় দিতে বলছেন? কোথায় দিতে বলেছেন? হাসপাতালে। ওনারা অপারেশন যারা করে, যারা হাসপাতালে বিভিন্ন ধরনের কাজ, একটা লাশ নিয়ে আছে ওনারা করবে। তুমি এত গবেষণা লেখাপড়া করার পরে কোরআনের হার, কোরআনের শিক্ষা না থাকার কারণে ওনার লাশটা দিতে বলছে কোথায়? হাসপাতালে। আর কোরআন শিক্ষা যেখানে একজন হাফেজ আলেম ছোট্ট অল্প লেখাপড়া শিখলেও তার মা বাবা কোনদিন এবং এই দিক কি বলেছে কতগুলা বৃদ্ধাশ্রম, কি সালাম বৃদ্ধাশ্রম নাই, কোনো আলেম হাফেজের পিতামাতা আছে? আছে নাই। কোরআন শিক্ষা যেখানে সেখানে আছে শান্তি, কোরআন শিক্ষা যেখানে সেখানে আছে গর্ব। এই জন্য আমরা আমাদের জীবনকে কোরআন দিয়ে গড়ার চেষ্টা করব এবং সমাজে কোরআন শিক্ষার হারকে বাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সবাইকে যত কথা বলা হয়েছে আমাদের তো আমি
আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।